এবছরের মতো শীতকাল শেষ, আর শীত যেহেতু শেষ হচ্ছে আমাদের কাছে বড়ই বা আর কতদিন থাকবে। বড়ইকে এবছরের মতো বিদায় জানাতে আজকে একবার লাস্ট বড়ই মাখা করলাম। আর বড়ই মাখানোর জন্য তার আগে কত কিছুই যে করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এবছরের মতো বড়ই যেহেতু শেষ, তাই আজকে অন্যবারের মতো গাছের ডালগুলো কেটে দেওয়া হচ্ছে। আর গাছের ডাল কাটার পরে গাছে বেশ কিছু বড়ই ছিল, তাই ভাবলাম এবছরের শেষ একবার বড়ই মাখা করি। তার সাথে দেওয়ার জন্য আজকে পেয়ারে চলে আসলাম তেঁতুল পাড়তে। আর তেঁতুল পাড়তে এসে পুকুর পাড়ে এই দোলনার এখানে এরা দুজন তো বান্দরগিরি শুরু করে দিয়েছে। আর এদের এইসব খেলাধুলো দেখে আমার একটু দোলনা চড়তে ইচ্ছা হলো, তাই ওদের সবাইকে উঠাই দিয়ে আমিও একটু দোলনায় বেশ কিছুক্ষণ দোল খেয়ে নিলাম। আর এই দোলনায় যখন বসেছিলাম তখন ছোটবেলার স্মৃতিগুলো বেশ মনে পড়ছিল। তখনকার সময় আমরা ঠিক এমন ভাবেই আনন্দ করতাম। আমি ওদিকে দোলনায় বসে আছি, আর এদিকে আমার ভাইরা তো তেঁতুল পেড়ে সেগুলো আবার খাওয়া শুরু করে দিয়েছে। একটা গাছের মাথা থেকে তেঁতুল চেলে চেলে দিচ্ছে, আর আমরা এদিকে নিচে বসে খাওয়া শুরু করে দিয়েছি। আসলে গাছের পাকা টাটকা টাটকা তেঁতুল খেতে যে এত ভালো লাগে, শুধু তেঁতুল না সব ফলই খেতে ভালো লাগে। তো যাই হোক, পুকুর পাড়ে বসেই বেশ 2-3টা তেঁতুল ছুলে খেয়ে নিলাম। মাশাআল্লাহ, অনেক বেশি মিষ্টি। তারপরে এবার চলে আসলাম পেয়ারা নিতে, যেহেতু আজকে বড়ই মাখাতে অনেক কিছু দেব, গাছ থেকে একটা ছোট দেখে পেয়ারা নিয়ে নিলাম। তারপরে পেয়ারা রেখে চলে আসলাম সবেদা পাড়তে। এখানে আমি 2টা সবেদা নিয়েছি, বেশ একটু পোক্ত পোক্ত দেখে। সবেদার আঠা যেন গায়ে না লাগে সেই জন্য পেড়েই উল্টো দিকে ঝুলিয়ে রাখছিলাম যাতে আঠাগুলো নিচে পড়ে যায়। তারপরে ছিঁড়ে নিলাম একটা আমের মুকুল। তারপরে সবকিছু নিয়ে বাড়িতে চলে আসলাম, আর এসেই বড়ইগুলো থেতো করে নিলাম। আগে বড়ই থেতো যেহেতু আগে অনেকবার ভিডিওতে দেখাইছি, তাই আজকে আর বেশি কিছু দেখাইলাম না। এদিকে বড়ইগুলো থেতো করা হয়ে গেছে। থেতো করা বড়ইগুলো তুলে দিলাম একটা গামলায়। তারপরে বড়ইগুলো উঠিয়ে রেখে শিলটা ভালো করে পরিষ্কার করে আবার দিয়ে দিলাম শিলের এই পেয়ারাটা আমি 2 ভাগ করে দিয়েছি। আর সবেদা দুটো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এই সবগুলো একসাথে থেতো করে নিচ্ছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সময় কম, তাই আজকে অল্প পরিসরে ভিডিওটা দেখাতে হচ্ছে। হাফ থেতো করা হয়ে গেছে। তারপরে এগুলো আরেকটু মিহি করে বেটে নেব, যেহেতু এইগুলোতে বীজ আছে, তারপর সবেদার আটা আছে, এগুলো বেটে নিলে বেশ মিহি হয়ে যাবে। অবশেষে সবেদার বড়ই বাটা শেষ, দিয়ে দিলাম 1 পিস কাঁচা তেঁতুল। যেহেতু এতে পাকা তেঁতুলও দেবো, তাই কাঁচা তেঁতুলের পরিমাণটা খুবই কম রেখেছি। কিন্তু সত্যি কথা বলতে পাকা তেঁতুলের থেকে কাঁচা তেঁতুল আমার অনেক বেশি ভালো লাগে। আমি তো প্রতিদিন গাছ থেকে 1-2টা করে পেড়ে নিয়ে এসে খাই। এদিকে বাটাবাটি শেষ, দিয়ে দিলাম গামলার ভিতরে সবগুলো, আর দিয়ে দিলাম খানিকটা পাকা তেঁতুল ছাড়াই। আর এদিকে একটা মশলাও বেটে নিচ্ছি। মশলা করার জন্য খানিকটা কাঁচা ঝাল, শুকনো ঝাল, রসুন, লেবুর পাতা, সরিষা সবকিছু একসাথে দিয়ে, আর খানিকটা একটু লবণ, আর এই যে সেই আমের মুকুলটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে বেটে নিচ্ছি, কারণ এই মশলাটার ফ্লেভারটাতেই আমাদের এই বড়ই মাখাটা বেশি ভালো লাগবে। এদিকে বাটা শেষ করতে না করতেই আমাদের বড়ই মাখা খাওয়ার জন্য সবাই হাজির হয়ে গেছে। আর আজকে অল্প বলে আমি কাউকে ডাকিনি, তাও মনে হয় ওরা গন্ধ পেয়ে পেয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। সবাই মিলে একসাথে কোনো কিছু মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। তাই আমি ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি সবকিছু দেওয়ার পরে। কাটাবাটি খাটাখাটি সব শেষ, এবার সবকিছু একসাথে মিলিয়ে দিয়ে দেব সবাইকে খাওয়ার জন্য। সবাইকে দিয়ে তারপরে আমি খাবো। যেহেতু আমি একটু লবণ বেশি খাই টকে, তাই আমারটা আলাদায় রাখি, কারণ অন্য সবাই হয়তো কমই লবণ খায়। তো বকবাখানি বাদ দিয়ে সবাইকে বড়ই মাখা দিয়ে দিলাম। তারপরে লবণ বেশি দিয়ে আমি আমারটা খাইলাম। তো আজকে আমার বড়ই মাখার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।